আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে বেকিং টুলস। আসলে একটা বেকিং বিজনেস শুরু করতে গেলে আমাদের অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়, আর সেই জিনিসপত্রগুলোর কোনটা কি নাম এবং কোন কোন জিনিসপত্রগুলো দোকানে গিয়ে আমাদের কিনে আনতে হবে সেই বিষয়ে আমাদের অনেকেরই জানা থাকে না। তো আজকে আমি সেই বিষয়টাই আলোচনা করব আপনাদের সাথে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেন কি এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেগুলো জানলে আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। বেকিং প্রোডাক্টের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেক মোল্ড। এই যে মোল্ডগুলো আছে এরকম এক একটা আকৃতির আছে, হার্ট শেপের আছে, তারপরে চওড়াস আছে, গোল আছে, এরকম এক একটা মোল্ডের মধ্যে আপনি প্রিমিক্সগুলো গুলে যেভাবে যে মোল্ডের মধ্যে দেবেন সেই রকমভাবে আকৃতিতে কেকটা তৈরি হয়ে বেরিয়ে আসবে। তো সর্বপ্রথম আমাদের এরকম কিছু মোল্ড কিনে নিতে হবে। আমাদের যে যেরকম আকৃতির পছন্দ সেই ধরনের মোল্ড কিন্তু কিনতে হবে। এরপরে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এরকম মেজারমেন্ট কাপ বা মেজারমেন্ট স্পুন। এই যে স্পুন এবং কাপ এগুলোর এক একটা সেট থাকে, এরকম সেট করাই পাওয়া যায়। এগুলো দোকানে গিয়ে বললেই হবে যে মেজারমেন্ট কাপ এবং স্পুনের যে সেটটা পাওয়া যায় সেটা দিন। এটা খুব একটা বেশি দাম নয়, মিডিয়াম কোয়ালিটিটা নিলে আপনার 300 থেকে 350 টাকা মতো দাম পড়বে। এই জিনিসটা কিন্তু আমাদের ওই যে ময়দা, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা, এগুলোর মেজারমেন্ট করতে গেলে এগুলো লাগবে। এবং এরপরে আমাদের এরকম মেজারমেন্ট গ্লাস লাগবে, কেন কি বেকিং প্রোডাক্টগুলো বানানোর সময় অনেক সময় কতটা পানি দিতে হবে, কতটা দুধ দিতে হবে সেগুলো কিন্তু এই মেজারমেন্ট কাপ বা মেজারমেন্ট গ্লাস এগুলোর সাহায্যে পরিমাপ করা হয়। এই জন্য এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনাকে নিতে হবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা হ্যান্ড উইক্স এবং ইলেকট্রিক বিটার। কেন কি বেকিং জিনিসের ক্ষেত্রে যদি আমরা কেক বানাই তাহলে কিন্তু যে কেকের ডেকোরেশনের জন্য ক্রিমটা চাই সেটা ইলেকট্রিক বিটার ছাড়া কখনোই সম্ভব নয়। এই জন্য কেক বানানোর জন্য যেটা গুরুত্বপূর্ণ জিনিস সবথেকে বেশি সেটা হলো ইলেকট্রিক বিটার। এই ধরনের একটা বিটার পাওয়া যায়, এটা অনেক বেশি পরিমাণের ক্রিম ফেটানোর জন্য এই বিটারটা খুবই উত্তম। এবং এরপরে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে এরকম ধরনের ব্রাশ। এই ব্রাশগুলোর দ্বারা আমরা অয়েল নিয়ে ওই মোলগুলোতে গ্রিস করব। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এরকম একটি মিক্সিং জার, যার সাহায্যে বেকিং ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা মিক্স করব। এরপর এরকম কিছু কাঁচের বাটি লাগবে, যেগুলোতে আমরা বেকিং কিছু মেটেরিয়ালস আছে যেগুলো আমরা কি বলবো বয়েল করব অথবা বেকিং জিনিসগুলো মিক্স করব। এবং এরপরে এরকম একটা ছাঁকনির প্রয়োজন হবে, যেটার সাহায্যে আমরা বেকিংয়ের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে ছেঁকে নিতে পারবো। এরপরের জিনিসটা হচ্ছে এরকম একটা ব্রেড কাটার নাইফ। এগুলোকে ব্রেড নাইফ বলা হয়। কেক বা ব্রেড বেক করার পর এগুলোর সাহায্যে কাটতে হবে। কেক ডেকোরেশন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো টার্ন টেবিল। এটাকে টার্ন টেবিল বলা হয়। এটা ঘুরন্ত একটা টেবিল, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেক ডেকোরেশন করতে হয়। এটা আপনাদের অবশ্যই নিতেই হবে কেক ডেকোরেশনের জন্য। এবং এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে এরকম একটি মেজারমেন্ট স্কেল। এটার সাহায্যে বেকিং ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা খুব সুন্দরভাবে পরিমাপ করে নিতে পারবো। ওজনের জিনিসগুলো ওজনের সাহায্যেই কিন্তু পরিমাপ করতে। এরপরে আপনাকে এই জিনিসটা নিতে হবে, এটাকে বলা হয় স্প্যাচুলা। যে কোনো আপনি বেকিং প্রোডাক্টসের দোকানে গিয়ে বললেই আপনি এটা খুব সহজেই পেয়ে যাবেন।
এরপরে নিতে হবে এরকম একটা প্যালেট নাইফ কেক ডেকোরেশনের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে নিতে হবে এইভাবে একটা ট্রায়াঙ্গেল মতো যে প্যালেট নাইফটা আছে সেটা নিতে হবে। এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল প্যালেট নাইফ। যেগুলো বেকারির স্টুলসের দোকানে গেলেই আপনি এটা খুব সহজেই পেয়ে যাবেন। এরপর কেক ডেকোরেশনের সময় কেকটাকে আইসিং করার জন্য আপনাকে এই ধরনের একটা আইসিং প্যালেট নিতে হবে। এটাকে বলা হয় কোম। কেক ডেকোরেশনের সময় এই জিনিসটা আপনাকে রাখতেই হবে, কেন কি কেক যখন আপনি আইসিং করবেন তার চারিপাশটাতে এটার সাহায্যে একটু ডিজাইন মতো করা হয়। এটাকে কোম বলা হয়। যে কোনো বেকারি স্টুলসের দোকানে গেলে আপনি এই জিনিসটা খুবই সহজে পেয়ে যাবেন। এরপর আপনাকে নিতে হবে এই ধরনের পাইপিং ব্যাগ। এই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমগুলোকে ভরে কেকের মধ্যে আপনি নানান ধরনের ডিজাইন বানাতে পারবেন। তবে এরকম পাইপিং ব্যাগ ছাড়াও আরও এক ধরনের পাইপিং ব্যাগ আছে যেটা আপনি ধুয়ে বারবার ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সিলিকনের পাইপিং ব্যাগ। এটা নিলে এটা আপনি বারবার ধুয়ে আবারও এটাকে আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ বারবার আপনাকে পাইপিং ব্যাগ পরিবর্তন করতে বা ফেলে দিতে হবে না। এটা আপনি খুবই সহজে বেকারি টুলসের দোকানে পেয়ে যাবেন। এরপর আপনাকে কেক বেক করার সময় মোল্ডের নিচে রাখার জন্য এরকম বেকিং পেপার নিতে হবে। এরপরে কেক ডেকোরেশনের জন্য আপনাকে যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে এরকম কিছু নজেল দুই ধরনের আছে। চায়না নজেল আছে, ইন্ডিয়ান নজেল আছে। চায়না নজেলগুলো সাইজে একটু বড় হয় আর ইন্ডিয়ান নজেলগুলো সাইজে একটু ছোট হয়। কেক ডেকোরেশন করতে গেলে আপনাকে এগুলো নিতেই হবে। এরপর যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে এরকম সিলিকনের কিছু মোল্ড আছে যেগুলো চকলেট দ্বারা আপনাদের চকলেট গানাশ বানিয়ে ডেকোরেশনের জন্য তৈরি করার কাজে এগুলা প্রয়োজন পড়বে। এরপর আপনাদের গোলাপ বানানোর জন্য বা রোজ বানানোর জন্য এরকম একটি রোজ নেইল এবং এরকম একটি কাঁচির প্রয়োজন হবে। এরপর যেটা একটা খুবই সাধারণ জিনিস সবাইকারই ঘরে থাকে, এরকম প্লেট। এই প্লেটগুলো আপনাকে অবশ্যই নিতে হবে। এতক্ষণ আমরা আলোচনা করেছি কোন কোন জিনিসপত্র বেকিং প্রোডাক্টসের জন্য লাগে। এখন আমরা দেখব কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে। এটা হচ্ছে প্রিমিক্স ভ্যানিলা কেক প্রিমিক্স তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ভ্যানিলা, আর একটা চকলেট, আর একটা হচ্ছে রেড ভেলভেট। এরপর আমরা যদি ঘরে প্রিমিক্স বানাতে চাই তাহলে তার জন্য লাগবে বেকিং পাউডার এবং বেকিং সোডা। যে কোনো বেকার স্টুলসের দোকানে আপনারা এগুলো সহজেই পেয়ে যাবেন। এরপর আমাদেরকে এরকম ফ্লেভারের জন্য কিছু এসেন্স নিয়ে নিতে হবে। যখন কেক তৈরি করব, কেকের ডেকোরেশন করার জন্য যে ক্রিম তৈরি হয় সেই ক্রিমটাকে কালার দেওয়ার জন্য এই ধরনের কিছু লিকুইড জেল কালার নিতে হবে। এবং কেক ডেকোরেশন করার জন্য এই ধরনের কিছু স্প্রিঙ্কেল নিয়ে নিতে হবে। অনেক ধরনের স্প্রিঙ্কেল পাওয়া যায়, এগুলো খুবই সুন্দর দেখতে লাগে কেক ডেকোরেশন করার পর। এগুলো যে কোনো বেকিং টুলসের দোকানে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।